আসসালামু আলাইকুম। আজ শনিবার 12 জুলাই 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। শুরুতে থাকছে শিরোনাম। শেষ হলো হজ ফ্লাইট, ফিরছেন সব হজ যাত্রী। সৌদিতে মাছ ধরায় প্রবাসী বাংলাদেশি গ্রেফতার। সৌদি থেকে পালিয়ে গেলেন দূতাবাস কর্মকর্তা। কফিল ছাড়াই সৌদিতে ব্যবসা, সফল হচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বাংলাদেশ থেকে এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৭,১৫৭ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। ৫ জুন থেকে শুরু হওয়া হজ শেষ হয়ে ১০ জুলাই পর্যন্ত ফিরতি ফ্লাইট সম্পন্ন হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী দেশে ফিরেছে ৮৭,১০০ জন হাজি, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,৪১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৬৮৭ জন। সৌদি আরবে যাত্রার জন্য মোট ২২৪টি ফ্লাইট পরিচালিত হয়, যেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৮টি, সৌদি এয়ারলাইন্স ৮৩টি এবং ফাইন্যান্স এয়ারলাইন্স ৩৩টি ফ্লাইট পরিচালনা করে। ফিরতি পথে ২২১টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরে আসেন। চলতি বছর ৪৫ জন বাংলাদেশি হজ যাত্রী সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন, যার মধ্যে মক্কায় ২৭ জন, মদিনায় ১৪ জন, জেদ্দায় ৩ জন এবং আরাফায় ১ জন। বর্তমানে ১৪ জন বাংলাদেশি হাজি সৌদি আরবে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। ধর্ম মন্ত্রণালয় যুগ্ম সচিব মোহাম্মদ মঞ্জুর হক জানান, ফ্লাইট সমাপ্ত হলেও অসুস্থ হাজিরা চিকিৎসাধীন এবং কিছু ব্যবস্থাপনা সদস্য এখনও সৌদি আরবে রয়েছেন। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবের অনুমতি ছাড়াই মাছ ধরার অভিযোগে এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। আশির উপকূলীয় এলাকা আল কাহমাতে অভিযান চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ মাছ জব্দ করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী বলেছেন, সামুদ্রিক আইন লঙ্ঘনের জন্য তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবাসী ও পর্যটকদের সতর্ক করে বলা হয়েছে, সৌদি আরবে সামুদ্রিক আইন মেনে চলা বাধ্যতামূলক, না হলে শাস্তি ও প্রেরণের ব্যবস্থা রয়েছে। সৌদি আরবে অনুমতি ছাড়া মাছ ধরার অভিযোগে এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। ঘটনাটি ঘটেছে আশির অঞ্চলের উপকূলীয় এলাকা আল কাহমাতে। শুক্রবার ১১ জুলাই সৌদি গ্যাজেট এক প্রতিবেদনে জানায়, উপকূল নজরদারি ইউনিট অভিযুক্ত বাংলাদেশিকে আটক করে এবং তার নিকট থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে ধরা মাছ উদ্ধার করে। সৌদি সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সামুদ্রিক ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সৌদি আরব অত্যন্ত কঠোর এবং যে কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রয়েছে। এদিকে প্রবাসী ও পর্যটকদের উদ্দেশ্যে সতর্কতা জারি করে সীমান্তরক্ষী বাহিনী বলেছে, দেশটির সামুদ্রিক আইন মেনে চলা সকলের জন্য বাধ্যতামূলক। কেউ আইন ভঙ্গ করলে শুধু জরিমানা নয়, প্রয়োজন হলে নিজ দেশেও ফেরত পাঠানো হতে পারে। প্রবাসীদের এসব বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের লেবার কাউন্সিলর কাজী এমদাদুল ইসলাম ঢাকায় না ফিরে সরাসরি লন্ডনে পালিয়ে গেছেন বলে জানা গেছে। ৩০ জুন তিনি রিলিজ অর্ডার গ্রহণ করেন। সরকারি নিয়ম অনুযায়ী রিলিজ নেয়ার ৬ দিনের মধ্যে ঢাকায় সশরীরে যোগদান করার বাধ্যকতা থাকলেও তিনি তা না করে গোপনে যোগদানপত্র পাঠিয়ে দেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি প্রবাসী কল্যাণ ও
বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সহযোগিতায় নিয়ম ভঙ্গ করে যোগদান কার্যক্রম সম্পন্ন করেছেন। উপসচিব মাকসুদা খন্দকার বিষয়টি গোপনীয়ভাবে দ্রুত নিষ্পত্তি করেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ন্যস্ত করার প্রক্রিয়া সম্পন্ন করেন। জেদ্দা কনসুলেটের একটি সূত্র জানায়, কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবিরের সহায়তায় কাজী এমদাদুল ইসলাম লন্ডনে চলে যান। তিনি 2018 সালে বিতর্কিত জাতীয় নির্বাচনের সময় সিলেটের ডিসি ছিলেন এবং ছাত্রলীগের সাবেক এক ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত ছিলেন। এর আগেও একাধিক কূটনীতিক ও কাউন্সিলর বিদেশে পালিয়ে গেছে। সংশ্লিষ্টরা বলেছেন, এভাবে চলতে থাকলে বিতর্কিত ও দায়গ্রস্ত কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা অসম্ভব হয়ে পড়বে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীরা এখন নিজেদের নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে, যা তাদের আত্মনির্ভরশীলতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। আগে যেখানে ব্যবসার জন্য স্থানীয় স্পন্সর বা কফিলের উপর নির্ভর হতে হতো, আজ সেখানে প্রবাসীরা বৈধ ট্রেড লাইসেন্স নিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারছেন। এই পরিবর্তন তাদের আর্থিক স্বাবলম্বিতা বাড়িয়েছে এবং আত্মমর্যাদা উচ্চ করেছে। সৌদি আরবে অবস্থানরত অনেক বাংলাদেশি প্রবাসী এখন নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন, যা তাদের আত্মনির্ভরশীলতার এক নতুন দিগন্ত উন্মোচন করছে। একসময় সৌদি আরবে ব্যবসা পরিচালনা করতে হলে স্থানীয় কোনো স্পন্সরের অধীনে থাকতে হতো, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সে নিয়মে এসেছে এক বড় পরিবর্তন। এখন প্রবাসীরাও নিজ নামে বৈধ ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করার সুযোগ পাচ্ছে। প্রতিবেদনে দেখা গেছে, সৌদি আরবে বসবাসরত কিছু বাংলাদেশি সফলভাবে নিজস্ব দোকান, সার্ভিস সেন্টার এবং খাদ্যপণ্যের ব্যবসা পরিচালনা করছেন। এক প্রবাসী উদ্যোক্তা বলেন, এখন আমরা নিজের পরিচয়ে কাজ করছি, কোনো কফিলের ওপর নির্ভর করছি না। এই উদ্যোগ শুধু তাদের আর্থিক মুক্তি আনছে না, বরং তাদের আত্মমর্যাদাও বৃদ্ধি করছে। নিজ নামে ব্যবসার মাধ্যমে প্রবাসীরা এখন সৌদি বাজারে নিজেদের পরিচয় তৈরি করছে এবং স্থানীয়দের সঙ্গে সহযোগিতায় টিকেও যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন প্রবাসী সমাজের জন্য একটি ইতিবাচক উদাহরণ। এতে বাংলাদেশি প্রবাসীদের সক্ষমতা যেমন প্রমাণিত হচ্ছে, তেমনি দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হচ্ছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেষ হলো হজ ফ্লাইট, ফিরছেন সব হজ যাত্রী। সৌদিতে মাছ ধরায় প্রবাসী বাংলাদেশি গ্রেফতার। সৌদি থেকে পালিয়ে গেলেন দূতাবাস কর্মকর্তা। কফিল ছাড়াই সৌদিতে ব্যবসা, সফল হচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। দর্শক, এই ছিল সৌদি বুলেটিনে আজকের আয়োজন। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।